This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। রাত 10:30 মানেই আপনারা জানেন নিউজ টপ 9। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই দেখে নেব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বড় খবর। মুখ্যমন্ত্রীর অভিযোগের পাল্টা আইনি নোটিশ এবার বিরোধী দলনেতার। মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ শুভেন্দু অধিকারীর আইনজীবীর। মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগের প্রমাণ চেয়েছেন বিরোধী দলনেতা। 72 ঘন্টার মধ্যে অভিযোগের প্রমাণ চেয়ে চিঠি শুভেন্দুর আইনজীবী। আমি ডিটেল জানবো। আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। প্রদীপ্ত কান্তি, আমি জানতে চাইবো যে ঠিক কী অভিযোগ রয়েছে বয়ানে। দেখো, বিরোধী দলনেতার আইনজীবী সূর্যনীল দাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই চিঠি পাঠিয়েছেন এবং যেখানে তিনি বলছেন যে গতকাল এবং আজ কয়লা দুর্নীতির সঙ্গে যে শুভেন্দু অধিকারীর নাম জড়ানো হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলা হয়েছে, এই প্রসঙ্গকে তিনি উল্লেখ করেছেন এবং সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর মানহানি হয়েছে, তাকে অপমান করা হয়েছে, ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, অবমাননাকর মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দত্তক সন্তান বলেও মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন সেটাও অবমাননাকর এবং এই একই ধরনের একাধিক মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন যা শুভেন্দু অধিকারীর মানহানি করছে। এবং এই কয়লা দুর্নীতির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম যে করছেন সেক্ষেত্রে কি আদৌ তার কাছে কোনো প্রমাণ আছে? যদি প্রমাণ থেকে থাকে তাহলে 72 ঘন্টার মধ্যে সেই প্রমাণ মুখ্যমন্ত্রী জনসমক্ষে আনুন, আর তা না হলে ফৌজদারি অপরাধ এবং যে আইনি প্রক্রিয়া রয়েছে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তারা জুড়বেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও তারা আইনি বন্দোবস্ত করবেন, এটা স্পষ্ট করে দিয়েছেন। বুঝতে পেরেছি। ধন্যবাদ প্রদীপ্ত কান্তি। এজেন্সি সংঘাতের মধ্যেই শাহকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচারের টাকা অমিত শাহর কাছে যায়, এমনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের মাধ্যমে শুভেন্দু অধিকারীর কাছে টাকা যায়, সেই টাকাই অমিত শাহর কাছে যায়, এমন অভিযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিজেপিকে আমরা ভদ্রতা করি, তা না হলে মুখে বলবো না কি করা উচিত আপনারা জানেন। আমরা যদি করতে পারতাম না, অনেক কিছু করতে পারতাম। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি, বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে, দণ্ড কাটা একটা দণ্ডি আছে। লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না। আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে। আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে, কিন্তু আমি করি না, দেশটাকে ভালোবাসি বলি। কিন্তু এটা দুর্বলতা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য, এই মন্তব্যের পরেই কিন্তু মানহানি মামলা করার কথা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য শোনাবো, ইঙ্গিত দিয়েছিলেন তিনি, সেই বক্তব্য শোনাবো। আমি উনাকে লয়ারের চিঠি দিচ্ছি, আমি মামলা করব, উনাকে প্রমাণ করতে হবে। উনি একটা একদম রেজিস্টার্ড লায়ার। উনি 6 বছর ধরে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন, একটাও প্রমাণ করতে পারেননি। আজকেরটা আমি সিরিয়াসলি নিয়েছি। আমি লয়ার নোটিশ দেব, 72 ঘন্টার পরে ডিফেমেশন মামলা করব এবং ডিফেমেশন মামলা লিঙ্গারিং হবে না। ইফ নেসেসারি আই গো টু সুপ্রিম কোর্ট। আমি এনাকে এক্সপোজ করে ছাড়ব। আমি আপনাদের সামনে কথা দিলাম, এই মিথ্যাবাদী জামাতিদের মুখ্যমন্ত্রী খালা মমতাকে আমি তাড়াবো।
ইডি ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সংঘাত, এবার সেটা কি তাহলে সুপ্রিম কোর্টে যেতে পারে কেন্দ্রীয় এজেন্সি? আজ হাইকোর্টে শুনানি মুলতুবি হয়ে যায় বিকল্প আইনি রাস্তার খোঁজে ইডির লিগ্যাল সেল। কালই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় এজেন্সি। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, বহুতলে বুথ তৈরিতে কলকাতা পিছিয়ে। কলকাতা দক্ষিণ থেকে মাত্র 2টি, কলকাতা উত্তর থেকে মাত্র 8টি বহুতলে বুথের জন্য প্রস্তাব এসেছে। এখনো পর্যন্ত 7টি জেলা থেকে মোট 69টি বহুতলের তালিকা পৌঁছেছে নির্বাচন কমিশনের কাছে। 300 ভোটার রয়েছে এমনই বহুতলকে বেছে নেওয়া হয়েছে। সিইও দফতর এই তালিকাই পাঠাবে জাতীয় নির্বাচন কমিশনের কাছে। দক্ষিণ 24 পরগনা থেকে সর্বোচ্চ 25টি, উত্তর 24 পরগনায় 22টি বহুতলে বুথ হবে বিধানসভা নির্বাচন। হাওড়া থেকে 4টি, হুগলিতে 5টি এবং পূর্ব বর্ধমানে মাত্র 3টি বহুতলে বুথ করার প্রস্তাব। বিজেপি কর্মীদের গুলি করার নিদান তৃণমূলের হলদিবাড়ি টাউন ব্লক সভাপতি অমিতাভ বিশ্বাসের। ইডি আধিকারিকদের লাঠি পেটা করার হুঁশিয়ারি টাউন ব্লক সভাপতির। গতকাল প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে তল্লাশির ঘটনার প্রতিবাদে হলদিবাড়ি শহরে মিছিল করে তৃণমূল কংগ্রেস। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে কড়া নিশানা করেছেন তৃণমূলের টাউন ব্লক সভাপতি। পিছনে মধ্যে দুটো ডান্ডা মারা উচিত, তাহলে ঠিক হবে। ও হচ্ছে বিজেপির চামচাগিরি পশ্চিমবঙ্গে চলবে না। বিজেপিকে ধরে রাস্তায় যাতে গুলি করে মারে পশ্চিমবঙ্গের মানুষ। আমি সমস্ত ব্লকের 342টা ব্লকের তৃণমূলের সমর্থকদের বলবো, ওদের ভিতরে ডান্ডা দিয়ে সেই চোরকে যেন পশ্চিমবঙ্গ থেকে দূর করে। যেমন ঝাড় তার তেমন বাস। আর গুলি করে মারার আগে ওনাকে বলবো উনি কত বড় বন্দুকবাজ হয়েছেন। হ্যাঁ, একটা পাখি মেরে দেখাক, তারপরে বিজেপি কর্মীদের গুলি করুক। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শাসক দলের এই দুই হেভিওয়েট আজ রাজপথে। কলকাতা থেকে তাহেরপুর কিংবা ঠাকুরনগর দিনভর তৃণমূলের নিশানায় ছিল বিজেপি, পাল্টা পথে নেমেছিল পদ্ম শিবিরও। বঙ্গ রাজনীতি আর টেস্ট ম্যাচে আটকে নেই, রোজই T20। বিশ্বাস করুন, আমাকে আঘাত না করলে আমি কিরকম ঘুমিয়ে পড়ি, আর যদি আমায় আঘাত করে তাহলে আমার পুনর্জীবন হয়। তারা বাংলায় এসে আমাদের ধমকাচ্ছে, আমাদের চমকাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি তৈরি হয়নি। তৃণমূলের দুই মুখ একই দিনে রাজনীতির ময়দানে ঝড় তুললেন। ইডি অভিযানের বিরুদ্ধে পথে নেমে মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি। অভিষেকের সভা থেকে উড়ে এলো হুঙ্কার, 26-এ আমাদের পতন হবে না, তোমাদের পতন হবে। তোমাদের অধঃপতন শুরু হয়ে গেছে। দিল্লিতে বিজেপি সরকার থাকবে না, থাকবে না, থাকবে না। ইসিকে পাঠিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ, আর ইডিকে পাঠিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করা, এই হচ্ছে বিজেপির ফর্মুলা। আরে তোমাদের কাছে সব আছে ভাই, মানুষ নেই। আর তৃণমূলের কাছে কিচ্ছু নাই, মানুষ আছে। ভোট ঘোষণা হয়নি, কিন্তু ভোটের ঘন্টা যেন বেজে গিয়েছে রাজ্যে। বিদায় ঘন্টা বাজছে, পাড়ায় পাড়ায় মৃত্যু ঘন্টা বাজিয়ে দিন বিজেপির, পাড়ায় পাড়ায় মৃত্যু ঘন্টা বাজিয়ে দিন। মুখ্যমন্ত্রী যখন মিছিল নিয়ে হাজরার পথে, তখন ধর্মতলা চত্বরে বিক্ষোভ দেখাতে নামে বিজেপিও। ইডির থেকে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ। মুখ্যমন্ত্রীকেই সরাসরি নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ওটা কি ওনার বাড়ি নাকি, না তৃণমূলের অফিস? আইপ্যাকের সঙ্গে ওনার চিটাগুড়ের কি ব্যবসা আছে? কি ব্যবসা আছে? কে এরা? উত্তরে হাওয়ার গতি একটু কমেছে, সেই সুযোগে যেন রাজনীতির লু বইতে শুরু করেছে রাজ্য জুড়ে। ভোটের আগে এই গরম হাওয়া থামার কোনো পূর্বাভাস আর নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলার সংঘাতের আঁচ দিল্লিতে। ইডি অভিযানের প্রতিবাদে 4 মন্ত্রকের সামনে তৃণমূল কংগ্রেসের ধর্না, এবং সেই ধর্নায় তুলকালাম কাণ্ড। দিল্লি পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি। সাংসদদের টেনে হিঁচড়ে পাঁজা খোলা করে ভ্যানে তুলল পুলিশ। ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি, টানা হেঁচড়া। তৃণমূলের ধর্না কর্মসূচি ঘিরে দিল্লিতে তুলকালাম।
ডেরেক ওব্রায়েন, মহুয়া মৈত্র, সাকেত গোখলে থেকে শতাব্দী রায় একের পর এক তৃণমূলের সাংসদকে পাঁজাকোলা করে ভ্যানে তুলল অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ। जीतेंगे जो भी कर ले इस बीजेपी को हम हरा के रखेंगे जो भी करेंगे पिंच हम करेंगे कि आप देख लें कि देश के लोग देख लें कि निर्वाचित सदस्य दिल्ली पुलिस। ধস্তাধস্তিতে ভাঙে সাকেত গোখলের চশমা। প্রতিমা মণ্ডলকে ধাক্কা দিয়ে গাড়িতে তোলার অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে। আইপ্যাকের অফিস ও তার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশির প্রতিবাদে শুক্রবার সকালে অমিত শাহ দফতরের সামনে ধর্নায় বসেন তৃণমূল সাংসদরা। এরপরই দিল্লি পুলিশের সঙ্গে বচসায় জড়ান তৃণমূল সাংসদরা। বচসার পর পাঁজাকোলা করে তাদের তুলে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যায় পুলিশ। থানাতেও স্লোগান দিতে শোনা যায় তৃণমূল সাংসদদের। এরা যেভাবে অমিত শাহ পুলিশ অত্যন্ত ভাবে আমাদের সমস্ত যারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম সমস্ত এমপিরা তাদের সাথে অত্যাচার করেছে, মারধর করেছে, প্রত্যেক এমপি আমাদের আহত হয়েছে। পাল্টা বিজেপি প্রশ্ন তুলেছে, বাংলায় পুলিশ কেমন ব্যবহার করে? ট্যাংদোলা করে তো যাবেই, ওটা তো 163 এলাকা, তবু তো ভদ্রভাবে নিয়ে গেছেন। এখানে কি করেন এরা? এখানে চাকরি প্রার্থীদের সঙ্গে কি করেন? সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, লজ্জাজনক ঘটনা, উদ্ধত দেখিয়েছে দিল্লি পুলিশ। আঘাত করলে প্রত্যাঘাত কি করে করতে হয়? আজ সকাল 8টায় দিল্লির কুয়াশা ঠান্ডার মধ্যে আমাদের এমপিরা প্রতিবাদ করেছে, তাদের চ্যাংদোলা করে অত্যাচার করে টেনে নিয়ে গেছেন, আর এখানে লাল কার্পেট বিছিয়ে পুলিশ আপনাদের মিটিং করায়। Sometime they will go and gherav the election commission. Now they are going to the home minister. The honorable members of parliament of the TMC are becoming the front soldiers to conceal corruption of TMC. ममता जी के शासन के पाप का घड़ा भर गया है। স্বরাষ্ট্রমন্ত্রকে বৃহস্পতিবারের ঘটনার রিপোর্ট দিল সিআরপিএফ। ঠিক কি কি ঘটেছিল অর্থমন্ত্রককে জানিয়েছে ইডিও। অর্থমন্ত্রকের কাছে কেন্দ্রীয় এজেন্সির পাঠানো রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকও। দিল্লিতে এখন হাড় কাঁপানো ঠান্ডা, সেই ঠান্ডার মধ্যেও বাংলার সংঘাতের আঁচ রাজধানীর রাজনীতিকে দিনভর তপ্ত করে রাখল। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। ধুলাগড়ে দাঁড়িয়ে থাকা তেলের ট্যাঙ্কারে আগুন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন, ট্যাঙ্কার থেকে আগুন ছড়িয়ে পড়ে আরও 2 থেকে 3টি গাড়িতে। সেই ছবি আপনারা দেখছেন, এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন TV9 বাংলার পর্দায়। ধুলাগড়ে দাঁড়িয়ে থাকা তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যায়। এরপর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। যেই মুহূর্তে আগুন জ্বলছিল, দাউ দাউ আগুন জ্বলার সেই সময়কার ছবি, এক্সক্লুসিভ সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন TV9 বাংলার পর্দায়। 2026 সালের বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করল গয়না প্রস্তুতকারী সংস্থা বি সরকার জহুরি। শহরের শীর্ষস্থানীয় মডেলদের নিয়ে অনুষ্ঠান হয় ফ্যাশন শো। উপস্থিত ছিলেন এক ঝাঁক তারকা। হালকা এবং আধুনিক ডিজাইনের গয়না প্রদর্শিত হয় এই অনুষ্ঠানে। পাশাপাশি তুলে ধরা হয় ঐতিহ্যবাহী গয়নার মডেল। শো স্টপার ছিলেন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তথা টলিউড অভিনেত্রী নুসরত জাহান।